হ্যান্ড ব্রেকটি কোথায় থাকে। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে আছে হ্যান্ড ব্রেক। তো যখন কার কিন্তু হ্যান্ড ব্রেক লাগিয়ে রাখতে হবে। হ্যান্ড ব্রেক লাগানো আছে কেমন করে বুঝবে, দেখো হ্যান্ড ব্রেকটা কিন্তু ওপর দিকে আছে এবং এটি কিভাবে রিলিজ করতে হয় দেখো, জাস্ট প্রেস করে, হালকা প্রেস করে নিচের দিকে নামিয়ে দিতে হয়। এই হয়ে গেল হ্যান্ড ব্রেক রিলিজ। এবং হ্যান্ড ব্রেক যখন রিলিজ, তার কারণ হ্যান্ড ব্রেক যখন আমরা রিলিজ করি তখন যদি আমাদের কার স্লোপের মধ্যে থাকে তাহলে কিন্তু কার পেছন দিকে বা সামনের দিকে যেখানে স্লোপ থাকবে সেখানে কিন্তু কার মুভ করা স্টার্ট করবে। তো এই জন্যই কিন্তু এই ব্রেকের অপর নাম পার্কিং ব্রেক। তোমাদেরকে বলে দিলাম যে এটা ইমার্জেন্সি ব্রেক, পার্কিং ব্রেক এবং হ্যান্ড ব্রেক, এই 3 নামে পরিচিত। এবার বলে দিই যে ইমার্জেন্সি ব্রেক কেন দিকে যে ব্রেকটা থাকে আমি তোমাদের আগেই বলে দিলাম যে পায়ের দিকে মাঝখানে এই ব্রেক অবস্থিত। এবং এই ব্রেক যখন কোনো সময় লাগবে না বা ব্রেক ফিল হবে তখন কিন্তু হ্যান্ড ব্রেকটাকে আমরা নামিয়ে দিয়ে কারকে সঠিক জায়গায় কিন্তু আমরা দাঁড় করিয়ে দিতে পারবো। তো এর জন্য কি হবে, কার কিছু দূর মানে ধরো তুমি যেখানে ব্রেক করতে চাচ্ছ ঠিক সেই জায়গায় লাগবে না, একটু দূরে গিয়ে ব্রেকটা, খানিকটা দূরে গিয়ে ব্রেকটা কিন্তু লেগে যাবে, মানে কারটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য এটা কিন্তু খুব সেফ একটা ব্রেক। এবং তোমরা কিন্তু যখন ড্রাইভ করবে বা যখন কার পার্ক করবে তখন কিন্তু এই ব্রেকটা সবসময় লাগিয়ে রাখার চেষ্টা করবে। এই যে হ্যান্ড ব্রেক আছে, এই হ্যান্ড ব্রেক আমাদের যে রিয়ার হুইল আছে, রিয়ার হুইল মানে কারের পেছনের দিকের হুইল, ঠিক আছে। তো কারের যে পেছনের দিকের হুইল, সেই হুইলের সাথে কিন্তু হ্যান্ড ব্রেক কিন্তু আমাদের যে রিয়ার হুইল আছে, রিয়ার হুইলের সাথেই কিন্তু কানেক্টেড। এবার আমি তোমাদেরকে হ্যান্ড ব্রেকের একটু মেকানিজম সম্পর্কে বলে দিই। হ্যান্ড ব্রেকের সাথে এখানে কিন্তু ওয়্যার লাগানো থাকে এবং এই ওয়্যার কিন্তু গাড়ির যে রিয়ার হুইল আছে মানে পেছনের হুইল, সেই পেছনের হুইলের সাথে কিন্তু কানেক্টেড থাকে। ঠিক আছে, তো যখন আমরা হ্যান্ড ব্রেকটাকে তুলে দিই তখন কিন্তু যে ওয়্যার আছে, ওয়্যারে চাপ পড়ে এবং ওয়্যারের সাথে কিন্তু পেছনে ব্রেক ড্রামস লাগানো থাকে এবং ব্রেক ড্রামসের সাথে কিন্তু ব্রেক শু লাগানো থাকে। এবং যখন আমরা হ্যান্ড ব্রেক তুলে দিই তখন কিন্তু সেই ব্রেক শুতে চাপ পড়ে এবং ব্রেক শু কিন্তু যে হুইল আছে, হুইলের সাথে কিন্তু কানেক্টেড থাকার জন্য সেই হুইলে চাপ পড়ে এবং তার জন্য গাড়ি মুভ করতে পারে না। তো আমরা যখন ইমার্জেন্সি সিচুয়েশনে হ্যান্ড ব্রেক দিই তখন কিন্তু গাড়ি কিছু দূর গিয়েই স্টপ হয়ে যায়। তো এই হলো ইমার্জেন্সি ব্রেক বা হ্যান্ড ব্রেকের কিন্তু কাজ ইমার্জেন্সি সিচুয়েশনে। তো এবার দেখো হ্যান্ড ব্রেক যখন আমরা এরকম লাগানো আছে, এবার হ্যান্ড ব্রেকটা কিন্তু কখনোই যখন আমাদের গাড়ি মনে করো পার্কিং স্পেসে তোমাদের পার্কিং করা আছে অনেক দিনের জন্য বা 3-4 দিনের জন্য, 2-3 দিনের জন্য, তখন কিন্তু হ্যান্ড ব্রেকটা না লাগালেও চলবে। হ্যান্ড ব্রেকটা স্পেশালি ইউজ করা হয় যখন আমাদের কিছুক্ষণের জন্য পার্কিং করা হয়। তো এই তো গেল হ্যান্ড ব্রেক নিয়ে, যা যা আমার বলার ছিল আমি কিন্তু টোটাল বলে দিয়েছি। তো যেহেতু আজকে হ্যান্ড ব্রেক নিয়ে কথা বলছি, তো আবার একটু বলে রাখি, যখন তোমরা হ্যান্ড ব্রেক ইউজ করবে খুব জেন্টলি এটাকে ইউজ করতে হবে। এরকম না যে বডির যত শক্তি আছে তার দিয়ে তুমি হ্যান্ড ব্রেক তুলে দিলে, সেটা কিন্তু করতে হবে না। হ্যান্ড ব্রেকটাকে জেন্টলি ইউজ করবে এবং অবশ্যই কিন্তু হ্যান্ড ব্রেকটা পার্কিংয়ের সময় হ্যান্ড ব্রেকের ব্যবহার তোমরা অভ্যাস করে নিবে এবং যখন এমার্জেন্সি সিচুয়েশনে দরকার পড়বে তখন তোমরা হ্যান্ড ব্রেকটা ইউজ করতে পারো। তো এবার তোমার যতটা দূর যাওয়ার প্রয়োজন তুমি যাবে এবং যেখানে তুমি ধরো